আসসালামু আলাইকুম। নেক্সট আইটি ডক্টর থেকে আমি ফরহাদ আপনাদের জানাচ্ছি স্বাগতম। এই অংশ থেকে আপনার টিকটক আইডিতে ফলোয়ার নিতে পারবেন। কিভাবে ফলোয়ার নিবেন এই ভিডিওতে ক্লিয়ারভাবে জানাবো। সাথে কিভাবে এই ফলোয়ারের কাজটা এখানে দিবেন এবং কাজটি জমা নিবেন আমি ক্লিয়ারভাবে এই ভিডিওতে দেখাবো। ভিডিওর নিচেই লক্ষ্য করলে দেখতে পাবেন যে ২টা অপশন দেখা যাচ্ছে। এই প্রথম অপশনে লেখা আছে এখানে আপনার টিকটক আইডির লিঙ্ক দিন। অর্থাৎ যে আপনার আইডিটি আছে তার লিঙ্ক এখানে দিতে হবে। আমি আমার লিঙ্কটি এখানে দিয়ে দিলাম। দেন কি পরিমাণ ফলোয়ার নিতে চাচ্ছেন সেটা এখানে উল্লেখ করবেন। আপনি যদি ১০০০ ফলোয়ার নিতে চান ১০০০ ফলোয়ার এখানে দিয়ে দিবেন, ২০০০ নিলে ২০০০। ভেঙে ফলোয়ার নিবেন না, কারণ আপনি যদি ভেঙে নেন এক ইউজারের কাছে কয়েকবার আপনার কাজটা চলে যেতে পারে। আর একবারই যখন অর্ডার করবেন ১০০০ ইউজারের কাছে যাবে। আর একটা অপশন আমি নিয়ে আসবো কিছুদিন পর। এই জব পোস্টটা যদি আপনি ৫০ বা ১০০ ফলোয়ার নেন, পরবর্তীতে এই যে পোস্টটা আছে এটা ইনক্রিজ করে নিতে পারবেন। সেটা নিয়ে বিস্তারিত বলা হবে। আমাদের গ্রুপে জয়েন থাকবেন, তাহলে এই তথ্যটা পেয়ে যাবেন। যাই হোক, এখানে আমি 20 দিয়ে দিচ্ছি। দেন নিচে চলে আসবো, এই যে ক্রিয়েট ওয়ার্ক এই অপশনে ক্লিক করে দেবো। লক্ষ্য করুন ওয়ার্কটি সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে। আমরা ব্যাকে চলে আসবো। দেন এগিন ব্যাকে চলে এসে এখান থেকে যদি একটা রিলোড করে দেন তাহলে ওয়ার্ক হিস্ট্রি এখানে দেখতে পাবেন। দেন হচ্ছে যে ভিউ সাবমিশন, এখানে যদি ক্লিক করেন কাজ করে এখানে জমা দিলে তার লিস্টগুলো এখানে দেখতে পাবেন। কেউ কাজ করে জমা দেখ, দেন আমি পরবর্তী বিষয়গুলো আপনাকে দেখাচ্ছি। শুধুমাত্র একটা স্ক্রিনশট আপনাকে দিবে, আপনার আইডিটি ফলো করে স্ক্রিনশট, এতটুকু। লক্ষ্য করুন এখানে ৩ জন কাজ অ্যাকসেপ্ট করে নিছে এবং অলরেডি একজন কাজ জমা দিছে। আমরা ভিউ সাবমিশনে ক্লিক করব। ওকে, এখানে ২ জন জমা দিছে অলরেডি। তো এই কাজগুলো পৃথকভাবে দেখে চেক করে অ্যাকসেপ্ট করতে পারবেন, অথবা অ্যাকসেপ্ট অলে ক্লিক করলে সব কাজ একবারেই অ্যাকসেপ্ট হয়ে যাবে। তো এই কাজগুলো দেখার জন্য যে কোনো একখানে ক্লিক করবেন, দেন দেখবেন। যখন আপনি পৃথকভাবে দেখবেন স্ক্রিনশট এইরকম দেখা যাবে এবং দেখবেন যে ফলো করছে আপনাকে। যদি ফলো করে থাকে দেন আপনি নিচে এসে অ্যাপ্রুভ সাবমিশনে ক্লিক করে অ্যাপ্রুভ করে নেবেন। যদি ঠিকভাবে কাজ না করে তাহলে এই রিজেক্ট সাবমিশনে ক্লিক করে রিজেক্ট করে দেবেন এবং কি কারণে রিজেক্ট করলেন সেই কারণটি এখানে উল্লেখ করে দেবেন। আপনি যদি ইচ্ছাকৃতভাবে কোনো সঠিক কাজকে এইভাবে রিজেক্ট করে দেন তাহলে আপনি প্ল্যান্টি খাবেন, আপনি জরিমানার সম্মুখীন হবেন এই কাজের সমপরিমাণ টাকা অথবা সর্বোচ্চ ১০ টাকা পর্যন্ত। সুতরাং রিজেক্ট করার ক্ষেত্রে সাবধান থাকবেন। যেহেতু কাজটি ঠিকঠাকভাবে করছে এই অ্যাপ্রুভ সাবমিশনে ক্লিক করে দিলাম। অ্যাপ্রুভ সাবমিশনে ক্লিক করলে এই সাবমিশন সেকশনে চলে আসবে কাজটি। যদি রিজেক্ট করেন রিজেক্ট সেকশনে চলে আসবে। তো এইভাবে অতি সহজে আপনারা কাজ করতে পারবেন। সবাই একটা বিষয় এখানে বলে রাখি, এই যে পেন্ডিং যে কাজগুলো থাকবে এগুলো কয়েক মিনিট পর এসে আপনারা চেক করে ঠিক হলে অ্যাপ্রুভ করবেন, রং হলে রিজেক্ট করে নেবেন। তবে সর্বোচ্চ সময় 5 দিন অতিক্রম করলে এই সকল পেন্ডিং কাজ অটো অ্যাপ্রুভ হয়ে যাবে। এই বিষয়টার দিকে মনোযোগ দিবেন। ধন্যবাদ।